মাইক্রো প্রাইভেট কার ইত্যাদি ভাড়া নিতে চাই জরুরি মুহূর্তে, আমরা কিন্তু অনেকেই খোঁজাখুঁজি করি কোথায় গেলে মাইক্রো পাওয়া যাবে। হঠাৎ অনেকেই হয়তো বা জানেন না যে এটা আমরা কোথায় পাবো, কখন পাবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি জামিল, আমি এই মুহূর্তে উপস্থিত আছি কিশোরগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়াম। এই স্টেডিয়ামের সামনে কিন্তু জমে ওঠে আমাদের রেন্টেকারের এক বিশাল জমজমাট স্থান, যেখানে কিন্তু আমরা যারা মাইক্রো প্রাইভেট কার ইত্যাদি ভাড়া নিতে চাই জরুরি মুহূর্তে, আমরা কিন্তু অনেকেই খোঁজাখুঁজি করি কোথায় গেলে মাইক্রো পাওয়া যাবে। হঠাৎ অনেকেই হয়তো বা জানেন না যে এটা আমরা কোথায় পাবো, কখন পাবো এবং আর কোথায় পাবো, কার সাথে যোগাযোগ করব। আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে আসতে পারেন এই পুরাতন স্টেডিয়ামের সামনে। দেখবেন সারি সারি মাইক্রো প্রাইভেট কার দাঁড়িয়ে আছে আপনার অপেক্ষায়। আপনি ওখানে গেলেই ড্রাইভার ভাইরা বা চালক ভাইরা বা প্রাইভেট কার রেন্টে কারের মালিক ভাইরা কিন্তু বুঝতে পারবে আপনি একটা প্রাইভেট কার অথবা মাইক্রো বাস খুঁজছেন। তখনই কিন্তু তারা চলে আসবে আপনাদের কাছে। তবে একটা জিনিস আমি একটু বলে রাখি, এখানে এসে যাদের এই সম্পর্কে আইডিয়া নেই, আপনারা প্রথমে একটু দাম কষাকষি করে নিতে পারেন। এতে সুবিধা হবে যে প্রথম অবস্থায় কিন্তু ওটা রেট যদিও না জানা থাকে, দু একজনের সাথে দাম কষাকষি করলে বুঝতে পারবেন যে আপনি কত টাকা দিয়ে যেতে পারবেন মোটামুটিভাবে। আর তাছাড়া একটু আইডিয়া থাকা ভালো। তবে সাধারণত এখন প্রাইভেট কারগুলা টাকা 5,000-এর নিচে যাচ্ছে না। আর হাইয়েস্ট গাড়িগুলা বা মাইক্রো বাসগুলা সাধারণত ঢাকামুখী হইতে গেলে 5.5 থেকে 6। একটা কথা বলে রাখি, গরমকালে কিন্তু এসি সহ এই হিসাবেই, এসি ছাড়া না, এবং এসি ছাড়া সবটাই কিন্তু একই হিসাবে আসে। আপনি চাইলে এসি সহই নেবেন। আর যদি কিনা কথার মার পেছে পড়েন তাহলে হয়তো বা এসিটা পাবেন না, গরমে ভুগবেন, ড্রাইভার সাহেব নিজেও ভুগবে, এসি ছাড়বে না। অতএব দাম কষাকষির সময় আপনি চেষ্টা করবেন যেন একটু কথা বলে দাম কষাকষি করে এসি সহ নেওয়ার। সে যদিও এটা গরমকালের কথা, এখন শীতকাল, এসির দরকার পড়বে না। যাই হোক, এই ছিল কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামের কিছু কথা। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন টিজে জামিল ব্লগসের সাথে। আল্লাহ হাফেজ।